আসসালামু আলাইকুম প্রিয় লক্ষ্মীপুরবাসী, সবাই কেমন আছেন? আমরা দিনরাত যে পরিশ্রম করেছিলাম, আমরা পরিশ্রমের ফলাফল আমরা পেয়েছি। যত ষড়যন্ত্র করেছে, কিন্তু ষড়যন্ত্রের মোকাবেলা আপনারা করেছেন। আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি। আপনারা যেই পরিশ্রম করছেন, পরিশ্রমের মূল্য আমরা দিতে পারবো না, তবে আমরা আপনাদের পাশে সব সময় থাকব। আপনাদের যে কোনো বিপদে, আপনাদের যে কোনো সময়, যে কোনো কাজে অবশ্যই আপনারা আমাদেরকে পাবেন। কারণ আপনারা অনেক পরিশ্রম করছেন, আপনারা অনেক কষ্ট করছেন, দিন রাত পরিশ্রম করছেন। কারণ আপনাদের এই নির্বাচনটা ছিল আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের যে অধিকার এতদিন আপনাদেরকে ছিনিয়ে নিয়েছিল, যে অধিকার আপনাদেরকে জব্দ করে রেখেছিল, সেই অধিকার আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য যে বিএনপি গত 17 বছর বা তার থেকে বেশি আন্দোলন সংগ্রামে সবসময় করেছিল, শুধু খালি আপনাদের জন্য, শুধু আপনাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আপনাদের যে ভোটের অধিকার নিয়েছিল সেটা ফিরিয়ে দেওয়ার জন্য। সেটা আপনারা গত 17 বছর যেতটুকু কষ্ট আপনাদের মনে নিয়েছিলেন, কিন্তু এবার সেই নির্বাচনটা আপনাদের সেই আনন্দ উৎসব এবং আমেজে আপনারা সবচেয়ে বেশি মেতে উঠেছিলেন, এবং আপনাদের সেই ভোট আপনারা প্রয়োগ করেছেন আপনাদের প্রিয় মার্কা দানের শেষে, এবং আপনাদের দানের শেষে আপনারা ভোট দিয়ে আপনাদের প্রিয় নেতাকে আপনারা প্রধানমন্ত্রী বানিয়েছেন। আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। লক্ষ্মীপুর 4টি আসন আপনারা উপহার দিয়েছেন। আপনাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞতা থাকব। আপনাদের কাছে সারা জীবন আপনাদের পাশে থাকব। আপনাদের যে কোনো বিপদে, যে কোনো সময় আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা অবশ্যই আপনাদের পাশে থাকব। একজন কর্মী হিসাবে আপনাদের পাশে অবশ্যই থাকব। আমাদের এমপি হয়তোবা বিভিন্ন রকমের কাজে থাকবে, কিন্তু যারা কর্মী আছে, যারা ওয়ার্ড পর্যায়ে আছে, যারা পৌর পর্যায়ে আছে, যারা জেলা পর্যায়ে আছে, আপনার যে কোনো সময় যাকে প্রয়োজন আপনার সেই জায়গায় আপনারা তাকে ডাকবেন। আপনাদের যে কোনো সময়, যে কোনো বিপদে আপনাদের পাশে অবশ্যই পাবেন। আপনাদের পাশে শুধু খালি ডাকবেন, আপনাদের পাশে পাবেন। প্রিয় লক্ষ্মীপুরবাসী, আমরা দেখছি যে অনেকে যারা হয়তোবা দিন রাত পরিশ্রম করছে, কিন্তু আজকে আমাদের যেই এমপি যাদেরকে আমরা বানিয়েছি, কিন্তু তাদের সেই ফুলের মালাটা কিন্তু তারাই কিন্তু আগে দিয়েছে। কিন্তু যারা দিন রাত পরিশ্রম করছে, কিন্তু তারা কিন্তু সেই ফুলের মালাও কিন্তু দিতে চায় না, কিন্তু তারা সেটা চায় না। তারা সেটা চায় ভালোবাসা, তারা চায় দূরের থেকেও ভালোবাসা যায়। কারণ কিছু কিছু কাছের মানুষ না চাইলেও কোনো সমস্যা নাই, কিন্তু দূরের মানুষগুলো যেন আসে, হয়তো ভালোবাসা দিয়ে যায়। তাই হয়তোবা অনেকে যারা হয়তোবা দলের জন্য হয়তোবা তেমন একটি কিছু করে নেই, বা হয়তোবা সাথে ছিল মোটামুটি, তারাও কিন্তু সেই ফুলের মালা আমাদের বিভিন্ন রকম মন্ত্রী এমপি মহোদয়কে ফুলের মালা দিয়েছেন। তাতে আমরা কখনো কিন্তু বেজার না, আমরা অনেক খুশি আছি। কিন্তু যারা অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে, দিন রাত পরিশ্রম করছে, কিন্তু তারা কিন্তু সেই ফুলের মালাগুলো কিন্তু দিতে চায়নি। তাতে কিন্তু তারা অনেক সন্তুষ্ট। কারণ শুধু ফুলের মালা দিয়ে ভালোবাসা অর্জন করা যায় না, কিন্তু দূর থেকেও ভালোবাসা যায়। তাই আমি সেটা নিয়ে আপনাদের সাথে তেমন একটা কথা বলবো না। আমি বলবো দলে দুঃসময়ে যারা আছে, যারা সেরাই কিন্তু প্রকৃত কিন্তু দলপ্রেমিক, এমনকি তারাই কিন্তু দলের যে কোনো মুহূর্তে, যে কোনো খারাপ মুহূর্তে তারা ঝাঁপিয়ে চলো, এমনকি থাকবে ইনশাআল্লাহ। তারা হয়তোবা কিছু সময় হয়তোবা দূরে চলে যায়, কিন্তু হয়তোবা তাদের রাগ অভিমান থাকতেই পারে, কিন্তু তারা দলের যে কোনো মুহূর্তে তারা অবশ্যই থাকবে। আর প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদেরকে সেই 4টি আসন উপহার দিয়েছেন। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং জনাব তারেক রহমানকে সেই 4টি আসন আপনারা উপহার দিয়েছেন। আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন, এনিবের জন্য দোয়া করবেন সবাই। লক্ষ্মীপুর 4 আসনের আমাদের যে সংসদ সদস্য নির্বাচিত করছেন আপনারা ধানের শীষ মার্কায়, সবাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য পাশে থাকতে পারে, আপনাদের জন্য খেজমত করতে পারে, আপনারা সেটি তাদের সুস্থতার জন্য দোয়া করবেন, এবং সর্বোচ্চ যেন ভালো থাকে। কারণ ওনারা যদি ভালো থাকে তাহলে হয়তো বা আমাদের খেজমত করতে পারবে, যদি ওনারা ভালো না থাকে তাহলে আমাদের খেজমত করতে পারবে না। তা আমরা সর্বদাই দোয়া করব যেন আমাদের যে 4 জন এমপি মহোদয় যারা নির্বাচিত করছি আমরা, তারা যেন সবসময় সুস্থ থাকে এবং সবসময় যেন ভালো থাকে, তাহলে আমাদের পাশে থাকতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।